যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? জয় যোগীরাজ। জয় জয় যোগীরাজ। গুরু ভগবান। জয় প্রণাম গুরু গুরুজি। ভগবান। বলো। গুরুজি, আমার জিজ্ঞাসাটা হচ্ছে, আমি আমাকে দিয়ে বলছি। আমি তো এখন মাছ মাংস খাই না, এরকম বল। অনেকেই খায় না, যাই হোক মাছ মাংস খাই না, কিন্তু আমি তো এখন চঞ্চল মনে আছি। হুম সেই জন্য তো আমার মাছ মাংস খাওয়ার ইচ্ছেটা তো থাকে, হুম কিন্তু আহ কিন্তু তাতে তো আমাদের কোনো লাভ হচ্ছে না, যে অবধি স্থির মনে না যাচ্ছি। লাভ হচ্ছে কি? আমার মনে তো ইচ্ছে থেকে যাচ্ছে মাঝে মাঝে। কি বোঝো? এসালি কি বুঝলা? বুঝলাম যে এখন আম, এখন তো কিছুই, এখন মানে কি করব, এইভাবেই কি থাকবো যে অব্দি স্থির প্রাণ না আসে? তুমি থাকতে যেও না, তুমি আমি থাকার কেউ না, যাওয়ারও কেউ না। আমার এটা ভালো লেগেছে, আমি এটা করছি। লাভ লস দিয়ে আমি কি করব, এই মানসিকতায় আসে। আমার কথাটা বোঝা যাচ্ছে? ওই যে মন হুম লাভ হুম। লস খোঁজে তো, লাভ আর লস, কোথায় প্রফিট কোথায় লস, মন এটাই খোঁজে। আমি সারা জীবন খাইলাম না, স্থিরত্ব গেলাম না, এই সইগুলিরে তাহলে আমি ছাইরা দিলাম। এই লাভ লসে যায় না, তোমার ইচ্ছা হয়েছে তুমি করতেছো না। বুঝতে পেরেছ? এইভাবে ভাবো। এতে কি লাভ হবে আমি জানি না, আমার প্রভু জানে। আমার আমার এখানে আমি কি বলতে পারি, এটা প্রভুই জানবে। মানে তোমার কথা হচ্ছে এটা, মানে তুমি এইভাবে ভাববে, আমি কি আর বলতে পারি। আমার এটা ভালো লেগেছে, মন থেকে বলেছে, তাই আমি এটা মানার চেষ্টা করছি। এই ভাবনাটাও প্রভুর দেওয়া, মানাটাও প্রভুর দেওয়া। তোমার যেটা ভালো লাগে তুমি করিয়ে নাও। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমার যাতে ভালো হয় তুমি সেইটা করো। বোঝা গেল দীপালি? হুম। আমার দরকার বুঝতে নাই, পেরেছি। আমার দরকার নেই লাভ লস, অল্প প্রফিট বেশি প্রফিট, আমার কিচ্ছু তোমার জগতের দরকার নেই। তুমি মনে উদয় করিয়েছ, আমি এগুলো খাই না, তো আমার লাভ লসের দরকার নেই প্রভু। আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই আমার জীবনে সেটাই নিয়ে এসো। এই মানসিকতায় চল, কারণ মন তো লাভ লস খুঁজবে। আমি এত শ্রম দিলাম, এত সংযম করলাম, এত কিছু করলাম, কই স্থিরত্ব তো হইলাম না, তাহলে এতদিন না খাই আমি কি উপকার করলাম আমার? অনেক অ্যানালাইসিস হয় ভেতরে, তো ওগুলো ফরগেট, ওগুলোর মধ্যে যাওয়া না। এইভাবে থাকাটা অনেক ভালো স্টেট, একটা মানসিক স্টেট। কারণ আমি এটা বলতেই পারবো না, প্রভু সময় হলে সবার ঠিক হয়ে যাবে। কেমন? এবার আমি যদি এই নিয়ে তোমার ফেভারে গিয়া বলতে থাকি, তাহলে আমার আরো ভক্তদের দুঃখ লাগবে না? ওই ওরকম কেস হবে, লোকনাথ দেওয়া কেস। কলেরা ওদিক দিয়া যায়, এই গ্রামে ঢুকবি না কেন, ওই গ্রামটা তোমার না? যারা খায় তারা ভগবানের না, যারা না খায় তারাই ভগবানের। কি বলো? ভগবানের সবাই। তুমি যতক্ষণ শ্বাস নিচ্ছ ততক্ষণ ভগবান, শ্বাস না থাকলেও তোমার বডির কোনো না সব পার্টি ভগবান। আবার যখন পঞ্চতত্ত্বে মিলে যাবে ওটাও ভগবান। এক একটা ফর্মে এক এক ভাবে যায়। বুঝতে পেরেছ? সবটাই তো ভগবান। ভগবানকে প্রাণহি
ভগবান ঈশ্বর, প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণী ভগবান, এ কোথায় নাই, তাই না? এ জীবনের সংস্কার করে রাখলে সামনের জীবন থেকে তুমি তোমার মা বাবাকেই বলে দেবে আমি এগুলো খাই না, আমাকে দেওয়া না। মা বাবা বলবে কেন খাবি না, এ খেলে তো শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, এগুলো খাওয়া উচিত। না আমি খাই না। আমার বাবা যেরকম আমারে জুতা দিয়ে পিটাইছে খাইতেছে, খাবি না কেন, বৈষ্ণব হই বড় হইয়া। বাবার বাদিকে বসতাম না, হ্যাঁ বাবার বাদিকে বসতাম, ঘুরায়া চর, খাবি না কেন। বাবা মা কি চায়, সন্তানের পুষ্টি হোক, এটা কি বাবার দোষ? না। আর আমি একটু মোটা সোটা ছিলাম তো, বাবা হালকা পাতলা মারতো না, জোরেই মারতো, কারণ মোটা বডি জোরে না মারলে তো লাগবে না, দুগলা পাতলা সন্তান হইলে নয় হালকা করে মারতো, যত প্রেশার ছিল তত প্রেশার দিয়েই মারতো, কিন্তু খাওয়াইতে পারে না। মা পর্যন্ত কেঁদে দিতেন আর কি, এরম মারতো। কারণ আগেকার দিনে কি হতো, আসন পাতা থাকতো, চপ্পল পরা থাকতো, চপ্পল খুলে আসনে বসতো, আসন থেকে উঠে চপ্পল পরে কল পারে চলে যেত হাত ধুতে, তো চপ্পল তো পাশেই ছিল, তোমার দুম মাথা নিচু করে পিঠের উপরে। বাবা খারাপ, মাংস মাছ খাওয়ার জন্য বাবা মারছে, এটা বাবার তরফ থেকে, এটা তার কিছুই নাই, আমার সন্তানের ভালো আমি সব থেকে বেশি চাইবো, সে সেই সুবাদে মারছে, তার দোষ তো নাই কিছু। কিন্তু আমি তো খাবো না। কি করে হলো এটা দীপালি? আগের জীবনে খাইনি তো, ওই কোনো সংস্কারও নাই। আমি আমি আমার জীবনের ম্যাক্সিমাম সময় বাইরে কাটিয়েছি, ইউপি, এমপি, বিহার। আমি তো একাই থাকতাম, যদি নাটক হতো তাহলে তো হোটেলে তো আমি থাকতাম, কে জানতো আমার? বাড়ি থেকে জানতো না, পাড়া প্রতিবেশী জানতো না, আত্মীয় স্বজন জানতো? বিস্কুট খায় পর্যন্ত কাটাইছি, সিঙ্গারা। এত বছর চাকরি করছি, সিঙ্গারা খায় একা কাটাইছি দুপুরে মিষ্টির দোকানে। তাই তোমাদের বলি না, আজ তোমাকে দেখলে, তুমি যদি তোমাকে অডিট করো পেছনের জীবন, তুমি বুঝতে পারো তুমি কেমন ছিলে। খুব একটা চেঞ্জ হওয়া যায় না, এরকম না যে আজ আমি শয়তান সামনের জীবনে সাধু, এরকম না। ধীরে 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 তোমার, আমাদের যেরকম ইন্টেলেক্ট দেখো না, ধীরে 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 উন্নতি হয় না, ছোট থেকে আজ অব্দি আমরা। এই যে দেখো, আমার কথাই দেখো না, আমার 9 বছর বয়সের পর থেকে আমি তো দ্বৈততেই ছিলাম, রাধাকৃষ্ণ আমার ভগবান ছিল, রাধারানী আমার, তাই না? সেখান থেকে দেখো কত কিরকম করে 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 আজ রাধারানী ও কৃষ্ণ, মা কালী, শিব, যা যা তোমরা দেবদেবী বলো, ভগবান বলো, এরা এখন আমার কাছে অন্য ফর্মে, এরা নেই এটা নয়, এরা নেই, এনারা নেই এরকম নয় বিষয়টা, এনারা আছেন কিন্তু অন্য ফর্মে। আচ্ছা, এই ফর্ম তাহলে কি এটা মিথ্যে? না, এটাও সত্য, এটাও সত্য। এটা চঞ্চল মনের জন্য, এটা একটু উন্নত মনের জন্য। বুঝেছো কি বলছি? ডিফারেন্স এই জায়গায়। তোমার আমার ডিফারেন্স কি জানো? তোমার আমার ডিফারেন্স কি? কথার কথা বলি, তোমার যদি 70 বার জন্ম হয়েছে, আমার 80 বার জন্ম হয়েছে, এইটুকুই ডিফারেন্স। আর কি? তোমার থেকে আমি কত বড়, এরকম ব্যাপার না। আমার জন্ম সিরিয়ালি আমি আগে আছি, কিন্তু তোমার দোষটা কোথায়? আমি 80 বার জন্ম নিয়েছি তাই আমি বড়, তুমি 70 বার 75 বার জন্ম নিয়েছো তাই তুমি ছোট, এটা কোনো মিনিং হয়? তোমার দোষ কোথায়? কথাটা বুঝুন। আমার থেকে আমার বাবা বড়, আমার দোষ কোথায়? এটাই তো সিস্টেম। তাই যোগীরাজ কি বলছেন, কেহ বড় নহে, কেহ ছোট নহে, আমরা একটা জার্নিতে আছি।
এইটুকুই, আর কিচ্ছু না। তো তুমি আমি অভেদ, ভেদ কোথায়? কি বুঝলা? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।